নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল হোক, মঙ্গল হোক। মঙ্গল হোক। উপাসক শুরু করেন। আমরা ওই নিরোধের এটা ছিল আর কি, উল্টা করে আলোচনা করার ছিল আর কি। অবিদ্যার নিরোধে সংস্কার নিরোধ, ওইটা আলোচনা ছিল না। হ্যাঁ। তারপরে সংস্কারের নিরোধে বিজ্ঞান নিরোধ। উপাসিকা রিঙ্কু বড়ুয়া, সংস্কারের নিরোধে বিজ্ঞান নিরোধ, এটা একটু করে বলেন তো সবার জন্য। বুঝে বলতে পারবো না। আর কেউ বলতে চাইলে বলতে পারেন। ঠিক আছে, সুকুমার বাবু বলেন। বান্তে আমাদের তো যদি কালকে তো আলোচনা হয়েছে আর কি, অবিদ্যা নিরোধে অর্থাৎ সংস্কার নিরোধ। তাইলে অবিদ্যা যখন অর্থাৎ নিরোধ হবেই, অর্থাৎ তাইলে আমরা তো আগে এমনি অবশ্যই একটু প্রেজেন্ট ইহা হলে উহা হয়, উহা না হলে উহা হবে না আর কি। তাইলে অর্থাৎ দুঃখ যাত্রা, দুঃখ এবং দুঃখের কারণ, তাইলে এগুলো যখন নিরোধ হবে তাইলে সংস্কারটা উৎপন্নই হবে না আর কি। তাইলে সংস্কারটা মানে তাতে যে আমাদের সংস্কার তো অনেক ভাবে আমরা চিনছি। সংস্কারকে পাইনাবাদ চৈতসিকের সংস্কার, আবার অর্থাৎ এই যে নাম রূপ গঠন করে মানে এগুলো সাথে সংস্কার। আবার এই যে সংস্কারকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে আর কি, অর্থাৎ নবী সংস্কার, আবার নবী সংস্কার, আনন্দজাবী সংস্কার। এই তিনটা যখন কোনটাই যখন উৎপন্ন হবে না বানতে অবিদ্যার কারণে, ওখানে অর্থাৎ বন্ধ হয়ে গেছে, তাহলে এখানে মানে তো যার আশায় প্রশ্ন উঠবে না বানতে আর কি। তাইলে এই সংস্কার যখন অর্থাৎ উৎপন্ন হবে না, তাইলে আর বিজ্ঞানই মানতে যার উৎপন্ন হবে না, আর আসবে না, এটাই নিরোধ হয়ে যাবে। সংস্কারটা নিরোধ হয় মানে বিজ্ঞানই নিরোধ। বিজ্ঞান মানে তাদের যে প্রতিসন্ধি বিজ্ঞান, আপনি যে আমরা যে জানছিলাম প্রতিসন্ধি বিজ্ঞান, 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান, এই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানই একটা মানে তাদের যার মানে তাদের উৎপন্ন হবে না মানতে। উপাসক বলে। বলতে বলছে তো সুকুমার, এখানে যেটার প্রত্যয়ে এখানে সংস্কার প্রত্যয় বিজ্ঞান বলা হচ্ছে, তো সংস্কার নিরোধ হলে তো আর বিজ্ঞান উৎপন্ন হওয়ার কথা নয়, কারণ সংস্কারের কারণে আমরা ঘুরতেছি আসলে যে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান যেটা আমরা জেনেছি। এই সংস্কার যদি এখানে আমরা অবিদ্যার কারণে সংস্কারটা বন্ধ করতে পারি বিদ্যুৎ উৎপন্ন করে, যখন এখানে প্রজ্ঞা উৎপন্ন হয় তখন সবকিছু সমূলে ধ্বংস হয়, আর ওইটাও উৎপন্ন হলে বাকি সবগুলাই আস্তে 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 ইয়ে হবে আর কি। আর এখান থেকে
সংস্কারের বিভিন্ন ইয়েগুলা সুকুমার আলোচনা করছে বলতে। ঠিক আছে, সবাই সুন্দর করে বুঝছেন। আমরা সোজাসুজি আলোচনা করার সময় এটা আলোচনা করছি। কোনো বিষয়কে আমরা যখন অনিত্য দুঃখ অনাত্মা রূপে বিচার করব, দুঃখ রূপে বিচার করলে দুঃখের আশেপাশেও আমরা যেতে চাই না। অনিত্য বলে বিচার করলে ওটাকে আর আমাদের চিত্তে বা মনে নিত্য সংজ্ঞা নিয়েই আমরা যা কিছু করি। আর যখন ভঙ্গুর অনিত্য বসে যখন কোনো বিষয়কে দেখি, তখন এটা আমাদের আর চিত্তে জায়গা পায় না, এবং অনাত্মা বসে বা শূন্যতা বসে, কিছু নয় বসে যখন যে কোনো কিছু আমাদের জ্ঞানচক্ষে প্রতীয়মান হয়, তখন হচ্ছে যে সংস্কার নিরোধ বা সংস্কার ধ্বংস, সংস্কার উৎপন্ন হচ্ছে না। আর ওই সংস্কারগুলো থেকেই এই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান বা যেটাকে আমরা জনক কর্ম বলি, এটার সৃষ্টি। সংস্কার উৎপন্ন হতে না পারলে বা সংস্কারের নিরোধে এই বিজ্ঞানের নিরোধ। আর এই বিজ্ঞানের নিরোধে, বিজ্ঞান না থাকলে, বিজ্ঞান নিরোধ হয়ে গেলে নামরূপ আর তৈরি হতে পারে না। নামরূপ তৈরি হতে না পারলে স্বরায়তন তৈরি হয় না। স্বরায়তন তৈরি না হলে স্পর্শ হওয়ার কোনো সুযোগ নাই। যেমন চোখ না থাকলে আমাদের দেখা কার্য কখনো কোনোভাবেও সম্পাদিত হবে না। চোখের সঙ্গে বর্ণের সংস্পর্শ, চোখ যদি বর্ণ না দেখে, কখনো এই স্পর্শ, দেখার স্পর্শ তৈরি হবে না। একইভাবে কান, নাক, জিহ্বা, কায় এই এবং ধর্ম বা মনের সঙ্গে ধর্মের এই সম্পর্ক না হইলে কখনো স্পর্শ হওয়ার কোনো কারণ নাই। সুতরাং স্বরায়তন না থাকলে স্পর্শ হবে না, উৎপন্ন হবে না। স্পর্শ না হইলে বেদনা উৎপন্ন হতে পারে এমন কোনো ঘটনা নাই। স্পর্শ ছাড়া বেদনা উৎপন্ন হবে এটা কখনো হতে পারে না। আর বেদনা যদি না থাকে, তাহলে অনুভূতি যদি না থাকে, কখনো ওই বিষয়ে তৃষ্ণা উৎপন্ন হবে না। তৃষ্ণা বলতে তৃষ্ণা বিতৃষ্ণা, আমরা দুইটা শব্দ খুব ব্যবহার করি। তৃষ্ণা বিতৃষ্ণা, বিতৃষ্ণা হয়ে গেছে এরকম বলি না আমরা মাঝে মধ্যে। এই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে তৃষ্ণাটা দুই দিক থেকেই, তৃষ্ণা বিতৃষ্ণা দুইটাই তৃষ্ণা। ইচ্ছা অনিচ্ছা দুটাই তৃষ্ণা, দুটাই তৃষ্ণারই নামান্তর। এই অনুভূতি না থাকলে, অনুভূতি না হইলে, তখন অনুভূতি বলতে এখানে সুখের অথবা দুঃখের যে অবস্থা, ওইটা তৈরি না হলে তৃষ্ণা উৎপন্ন হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি এটা কোনো কিছু বুঝলেনই না এখানে, তাহলে আপনার তৃষ্ণা কোত্থেকে উৎপত্তি হবে? আর এই তৃষ্ণা উৎপত্তি না হইলে উপাদান হওয়ার কোনো সুযোগ নাই। এগুলো আমরা ওই যে সম্প্রতীচ্য সন্তিরণ থেকে যবন আদি কার্যক্রমের মধ্যে এগুলো পরিচালিত হয়। এই কার্যক্রমগুলো, ওগুলো যেহেতু আমরা বুঝি, এটা বুঝতে আমাদের পক্ষে কোনো কষ্ট নয়। উপাদান কোন জায়গায় গিয়ে তৈরি হয় বা কোথায় উৎপত্তি হয় উপাদান। আর এই উপাদানের প্রত্যয়ে ভব,
যেটা আমরা কালকে আলোচনা করেছিলাম। আর উপাদানের নিরোধে ভব নিরোধ। উপাদান যদি উৎপন্ন না হয় তাহলে আর ভব উৎপন্ন হবে না। আর উপাদান নিরোধ কিভাবে, এই নিরোধ প্রক্রিয়াটা ওই যে কালকে বললাম, এগুলো যখন আমরা এর সত্যি সত্যি ঘটনা জেনে যাব, অবিদ্যা জায়গায় যখন বিদ্যুৎ উৎপন্ন হবে, সবগুলো ক্রমান্বয়ে ছাড়তে থাকে। এটা ছাড়লে ওটা ছুটে যাবে, এটা ছাড়লে ওটা ছুটে যাবে, এটা ছাড়লে ওটা ছুটে যাবে, হ্যাঁ, আর থাকবে না। ঠিক এভাবে উপাদানের নিরোধে ভব নিরোধ, আর ভবের নিরোধে জন্ম নিরোধ, জন্মের নিরোধে জরা মরণ শোক পরিতাপ বিলাপ দুঃখ দোমনস্য উপায়াস হতাশা যত কিছু উৎপন্ন হয়, এগুলো সব কিছু বিনাশপ্রাপ্ত হয়ে যায়। তাহলে আমাদের কি করা উচিত? একটি কাজ, সেটা হচ্ছে যে অবিদ্যার জায়গায় বিদ্যা উৎপন্ন করা, অবিদ্যার জায়গায় বিদ্যা উৎপন্ন করা। আর বিদ্যা উৎপন্ন কিভাবে করতে হয়? বিদ্যা উৎপন্ন করার জন্যে আমাদেরকে প্রথমে খুব সহজভাবে, কঠিনভাবে আমরা কোনো কিছু নেব না, সহজভাবে, যেমন শীল পালন থেকে আমরা শুরু করতে পারি। শীল পালন আমাদের অনেকেই বলে না এটা খুব কঠিন। হ্যাঁ, যারা দুঃশীল দুরাচারী তাদের জন্য এটা অনেক কঠিন একটা বিষয়। আর যারা বিনয়াচারী বা সুশীল সুন্দর মনের অধিকারী, তাদের জন্য এটা খুব সহজ। তবে এই বোঝা বা জানা মাধ্যমে সবার জন্যই সহজ হয়ে ওঠে। এটা পণ্ডিতগণের মতে, বাংলাদেশের অনেক ভান্তেদের মতে এটা এরকম জিনিসটা, অর্থাৎ জানা, জানলে ও আচরণ করতে পারবে। কি জানলে? শীলের উপকারিতা বুঝলে সবাই আমরা শীল পালন করব। উপকারিতা বুঝাই দেওয়াটা হচ্ছে যে আসল কথা। কিভাবে উপকারিতা? এই যে আমরা শীল মানে হচ্ছে যে কিছু সৎ বা কুশল চৈতসিকের সমাহার। শীল মানে কি? কিছু কুশল চৈতসিকের সমাহার, এছাড়া আর কিছু আছে কি শীলের মধ্যে? হ্যাঁ, তাইলে আমরা প্রত্যেকেই কুশল চৈতসিক সম্পর্কে আমরা জেনে আসছি, এগুলোর উপকারিতা সম্পর্কে আমরা জেনে আসছি, এবং এগুলো পড়ার সময় এগুলোর উপকারিতা যখন জেনেছি, আমাদের মনে তখন উৎপন্ন হয়েছে না এটা এই গুণটা আমার থাকলে ভালো হবে, মনে হয়েছে না? এটা আপনি প্রত্যেকদিন চর্চা করেন, প্রত্যেকদিন ওই গুণের সমাবেশ আপনার মধ্যে ঘটবে, আর যেগুলো আছে সেগুলো সমৃদ্ধ হবে। আবার নতুন করে জোরালোভাবে কিভাবে করা যায় এটা করা যাবে। এটা প্রত্যেকটা মানুষের, এটা যে হবে হোক, ও যখন এটা জানবে, এই সদ্ভাবনাগুলো যখন ও দেখবে নিজের মধ্যে, নিজেই প্রীতি উৎপন্ন করতে পারবে, এবং ক্রমান্বয়ে ও যখন চিত্ত শক্তিশালী হয় ক্রমে তখন এই অবিদ্যার জায়গায় বিদ্যা উৎপন্ন করতে পারে। মানে এগুলো সূচনা। বাহ, আমি একেবারে অবিদ্যার জায়গায় বিদ্যা কিভাবে উৎপন্ন করব, বিশাল একটা ব্যাপার মনে হয়ে যায় না? না, এটা সহজ করে নিব আমরা কিভাবে? শুধু অকুশল চৈতসিকগুলোর দোষ দেখব, কুশল চৈতসিকগুলোর গুণ দেখব। দেখবেন ক্রমান্বয়ে আপনি কখন বিদ্যার চর্চা শুরু করেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না। কখন যে বিদ্যার চর্চা স্টার্ট হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। বসে আছেন, শুয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, কাজকর্ম করতেছেন, সব সময়। বলে বলছিলাম বলতে, আমরা যে দেখতে বলছেন আপনি কুশল আর অকুশলের ইয়েটা, ওইটা বলতে আমাদের নির্লিপ্ত ভাবে দেখতে হবে, তা নাহলে ওইখানে আবার যদি ইয়ে হয়ে যায় তাহলেও হবে না, বিদ্যাটা উৎপন্ন হবে না, সেটা বুঝতে চাচ্ছিলাম আর কি। নির্লিপ্তভাবে কথাটা অনেক বিশদ এবং ব্যাপক। নির্লিপ্ত ভাবে আমি সেটা একটু বলি বলতে, আমি ওই দিক দিয়ে ওই বিষয়টা বলতে চাচ্ছি যে, যেমন ধরেন আমরা শীল পালন করতে গিয়ে আমরা যদি এখানে দানাদি পুণ্যকর্ম আছে, এখন এই দানের পুণ্য দান করার সময় যদি আমার
চিত্তটা যদি ওই রকম থেকে থাকে যে আমি এই দানের ফলে আমি স্বর্গে যেতে চাই বা আমার এই আমি প্রার্থনা করি, তাহলে বলতে এখানে এটা হচ্ছে কুশল সংস্কার হয়ে যাবে। কারণ এখানে যদি আমি যদি মনে করি আমার এই দানের ফলে আমার নির্বাণ লাভের হেতু হোক, এরকম যদি কিছু থাকে, তাহলে এটা মানতে প্রজ্ঞা উৎপন্ন হবে, এটা দ্বারা সংস্কার হবে না। আমি সেটা বলতেছিলাম মানতে। এটা আমি সেটাই বলতেছি, আমি সেটার একদম শুরুটা বলতেছি একেবারে, মানে হ্যাঁ। বাল্য শিক্ষা বলতেছি, ও বুঝছেন? মানে আচ্ছা, আচ্ছা, কিভাবে শুরু করলো এটা, কিভাবে, হ্যাঁ, মানে একেবারে যারা আজকে যাদের এটার সঙ্গে পরিচয়, এটা শুনলো বাপ, এটা তো আমার দ্বারা সম্ভব না, বিশাল একটা ভয় পেয়ে যাবে। আমি এসে তাদের জন্য বলতেছি, এবং এটা প্রত্যেকের কাছে, প্রত্যেকের জন্য সমান, শুধু তাদের জন্য বলে কথা নয়। আমাদের কাজ একটাই, যে অকুশল চৈতসিকগুলো, অভ্যাসগুলোকে আমি দেখে এদের অপকারিতা ভাবা, চিন্তা করলে, ভাবলে, এগুলোকে দেখলে, এগুলো অটোমেটিকভাবে আপনার কাছে দাঁড়াতে পারবে না, আপনার চিত্তে দাঁড়াতে পারবে না। আর কুশল চৈতসিক যেগুলো আছে, এগুলোর গুণাবলী, এগুলো আপনার মধ্যে আছে অলরেডি। খারাপগুলোও যেমন আছে, ভালোগুলোও কিন্তু কোনোটা কম নাই। দেখেছেন কখনো? আমরা 19 প্রকার শোভন চৈতসিক পড়েছি, এটা কখনো দেখেছেন? এগুলো যে আমাদের কাছে আছে, খেয়াল করেছেন? ওই মিলিয়ে দেখিনি, আমার তো অবশ্যই আছে। হ্যাঁ, এগুলো একদিন আমরা মিলিয়ে দেখবো, বুঝছেন? সেটা ভালো একদিন হবে, আমার থেকে মিলিয়ে মিলিয়ে দেখতে দেখলে হবে, ভালো মানে হবে। এগুলো আমাদের আছে, আমাদের কারো কাছে নাই এমন না। যদি না থাকতো তাহলে বুদ্ধ কোথাও থেকে এনে দিয়েছে মনে এগুলো? না, বুদ্ধ বলছে দেহ এবং মনের ধর্ম। সবার কাছে আছে বলতে, হ্যাঁ, জাগ্রত করা। আমি কোনো স্পেশাল কোনো গ্রহের বা কোনো ব্যক্তির প্রাপ্ত কোনো বিষয় তোমাদেরকে দিচ্ছি না, এটা তোমাদের কাছে আছে, সবার কাছে আছে, আমাদের কাছে আছে। ওই জিনিসগুলোকে শুধু যত্ন করা, লালন করলে ক্রমান্বয়ে এটা তোমার কাছে উৎপন্ন হয়ে যাবে। এটা কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসে না, আছে আমাদের কাছে। আছে যে ওই বিষয়টাকে দেখা এবং ওগুলোকে যত্ন করা, আর যেগুলো খারাপ এগুলোকে অনাদর করা এবং আস্তে আস্তে করে বর্জন করা। আমরা একদিন সব বিষয়গুলো আমরা একদিন দেখে নেব, কুশল চৈতসিক এবং অকুশল চৈতসিকগুলো। হ্যাঁ, তারপরে তাহলে এখান থেকে শুরু করে দিলে ক্রমান্বয়ে যখন এগুলো শুরু করলে, যখন অকুশল বর্জন করবেন, কুশল যখন উৎপন্ন করা শুরু করবেন, তখন ক্রমে চিত্ত শক্তিশালী হবে। আর ওই শক্তিশালী চিত্ত বিদ্যা বুঝতে পারে, বিদ্যা জানতে পারে, বিদ্যা পর্যন্ত উপনীত হয়। আর বিদ্যা পর্যন্ত যখন উপনীত হয়, আপনি যেটা পরের কথা বললেন যথার্থবাবু, বিদ্যা যখন উৎপন্ন হয়ে যাবে, তখন ওই অনিত্য বুঝতে পারে, দুঃখ বুঝতে পারে, অনাত্মা বুঝতে পারে। আর এগুলো বুঝতে পারলে, আর এগুলো, হ্যাঁ, এই পর্যন্ত বোঝার জন্য অবশ্যই আপনার চিত্ত তখন উন্নত হতে হবে। উন্নত চিত্ত না হইলে অনিত্য বোঝা যায় না। এমনি স্থূলভাবে মোটা নর্মাল এগুলো বুঝবেন আপনি, কিন্তু যে পর্যন্ত বুঝলে আশঙ্কারা হয়, যে পর্যন্ত দেখলে আশঙ্কারা হয় বা সংস্কার নিরোধ হয়, ওই পর্যন্ত দেখতে হলে অনেক উন্নত হতে হবে চিত্ত। তবে এই পুস্তক পড়ার মাধ্যমে বা বৌদ্ধ ধর্ম চর্চার মাধ্যমে আমাদের একটা বিষয় সকলেরই হচ্ছে, যারা ভালো করে বোঝার চেষ্টা করতেছেন বা খুব মনোযোগ দিয়ে যারা এই 1 ঘন্টা কাটান, আমি মনে করি তারা সবাই বুঝবে। তরকারি রান্না করতে, ভাত রান্না করতে বা ভাত খেতে খেতে যদি শ্রবণ করেন, তাহলে আমাদের কারো কিছু করার নাই, বুঝবেন না তাতে। কিন্তু এভাবে না হলে, যদি সত্যি যদি এভাবে খুব নিষ্ঠার সহিত যদি 1 ঘন্টা এগুলো শ্রবণ করেন, অবশ্যই আপনার এই বিষয়গুলো বোঝা অত্যন্ত সহজ হয়ে যাবে। হয়ে গেলে কি লাভ? প্রত্যক্ষ বা বর্তমান সময়ে আমাদের কি লাভ? লাভ হচ্ছে যে আমরা এই যে আঘাতপ্রাপ্ত হই, দুঃখপ্রাপ্ত হই, ব্যথাপ্রাপ্ত হই, হ্যাঁ, এগুলো সঙ্গে যারা এই জ্ঞানে জ্ঞানী, অনিত্য জ্ঞানে জ্ঞানী, দুঃখ জ্ঞানে জ্ঞানী, অনাত্মা জ্ঞানে জ্ঞানী, তাদেরকে এই দুঃখগুলো স্পর্শ করতে পারে না। তারা সাধারণ জনের মতো করে হাই উতাস দুঃখগুলো তাদের কাছে এভাবে আসে না।
আপনারা নিজেরাই সেটা খেয়াল করতেছেন এবং অনুভব করেন। যাই হোক, আমরা এই পর্যন্ত থাকি। আমরা সোজা এবং উল্টা করে দুই দিক থেকে আলোচনা করলাম এতক্ষণ যাবত। তার মধ্যে বিদ্যা কি, এগুলো আমরা আর এখানে পরে পরে চলে যাই একটু একটু করে, না মানতে মানতে এর মধ্যে আর কারো যদি থাকে ভালো হবে, এখানে জানার বিষয় থাকলে আরো ক্লিয়ার করলে আমরা সামনে অগ্রসর হলে আর সবগুলা তাড়াতাড়ি চলে যাবো, তো সবাই বুঝতে পারবে তখন। এটা আর কি। এটার না হলে মধ্যে আর কারো কোনো কিছু বলার আছে, আলোচনা করার ব্যাপার আছে, আমাদেরকে কেউ কিছু শোনাইতে চান, বুঝাইতে চান, যদি থাকে এরকম বলেন, বা কোনো প্রশ্ন থাকলেও জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, তাহলে এবার 226 নাম্বার শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তন্মধ্যে অবিদ্যা কি রূপ? দুঃখ সম্পর্কে অজ্ঞান, দুঃখ সমুদয়ে অজ্ঞান, মানে কারণ সম্পর্কে অজ্ঞান, দুঃখ নিরোধে অজ্ঞান, দুঃখ নিরোধগামী প্রতিপদায় অজ্ঞান, ইয়াকে অবিদ্যা বলা হয়। এগুলো আলোচনা করতে হবে না মনে হয়, আমরা আলোচনা করে আসছি না, এগুলো আলোচনা সেটাই বলতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তথায় অবিদ্যা প্রত্যয়ে সংস্কার কি রূপ? পূর্ণাভি সংস্কার, অপূর্ণাভি সংস্কার, আনন্দাভি সংস্কার, কায় সংস্কার, বাক্য সংস্কার, চিত্ত সংস্কার। আচ্ছা আচ্ছা, নিচে আছে মাত্র এগুলো ব্যাখ্যা। তথায় পূর্ণাভি সংস্কার কি রূপ? কামবচর ও রূপাবচরের দানময়, শিলময়, ভাবনাময় কুশল চেতনা, ইহাকে পূর্ণাভি সংস্কার বলে। আচ্ছা, কামাবচর ও রূপাবচরের দানময়, শিলময়, ভাবনাময় কুশল চেতনা, ইহাকে পূর্ণাভি সংস্কার বলে। আচ্ছা, তথায় অপূর্ণাভি সংস্কার কি রূপ? কামবচরের অকুশল পাপ চেতনা, ইহাকে অপূর্ণাভি সংস্কার বলে। তাহলে অপূর্ণ সংস্কার মধ্যে শুধু কামবচর, ঠিক আছে। তথায় আনন্দাভি সংস্কার কি রূপ? অরূপাবচরের কুশল পূর্ণ চেতনা, ইয়াকে আনন্দাভি সংস্কার বলে। এখানে শুধু অরূপাবচরেরটা আসবে যে মাত্র আনন্দ সংস্কারের, না, এটা আমরা আগে আলোচনা করছিলাম তো, সেজন্য প্রশ্ন করছি। এটা আনন্দা বলতে হচ্ছে যে এটা কুশল, এটাকে বলা হচ্ছে বটে, কিন্তু এটা এক দৃষ্টিকোণ থেকে এটা কুশল না, তবে এটাকে অব্যয়কৃত ওইভাবেও বলা হয় না, এটাকে বলা হয় আনন্দা সংস্কার। আনন্দা সংস্কার বলতে যেমন আপনি খেয়াল করেন, আমরা যখন মেডিটেশন করি, ধ্যান করি, হ্যাঁ, তখন এটা কিসের জন্য? এটা আমরা সমস্ত কার্যক্রমগুলোকে স্টপ করার চেষ্টা করি এবং এই বিষয়টা বোঝার চেষ্টা করি, হ্যাঁ, কোন একটা বিষয়ে চিত্ত স্থির করার চেষ্টা করি, হ্যাঁ। আর এছাড়া অন্যান্য সকল বিষয়গুলো দেখেন, এগুলো হচ্ছে যে নাইলে কারো ক্ষতি করা, নাইলে উপকার করা, উপকার জাতীয় ব্যাপার হইলে তখন কুশল। আর এই ধ্যানের প্রক্রিয়াতে যখন যায় তখন এটা উপকারের কোনো ব্যাপার না, এটা নিজের, একান্ত নিজের জন্য ব্যক্তিগতভাবে, বুঝছেন? এখানে কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে কারো এটা উপকারের ব্যাপার তখন আসতেছে না। আনন্দা অর্থ হচ্ছে যে এদিকে কুশল এবং অকুশল দুই সাইড না ধরে
অনড় করে রাখা, এরকম একটা পর্যায়। আমরা একটু করে চ্যাটজিপিটি থেকে আনাঞ্জা শব্দ সম্পর্কে আরেকটু জানবো। উপাসক সুপ্রিয় বাবু, আপনি একটু করে আমরা এটা আলোচনা করতে করতে আনাঞ্জা শব্দ একটু বের করেন। আনাঞ্জা শব্দ বান্তে আমরা আগে আনন্দা সম্বন্ধে জানছিলাম যে রূপবচর এবং অরূপবচর না, এখানে শুধু অরূপবচরকে আনছে যে আর কি। আপনি আর ওই যে আমি পূর্ণ যেটা বলতে চাইছি এটা বুঝেন, এটা আমি আরো এতদিন আলোচনা করি নাই, এখন বলতেছি। এতদিন আলোচনা করার হয়তো সেভাবে হয় নাই, সুযোগও হয় নাই। এখন যেটা বলতেছি খেয়াল করছেন? মানতে তার মানে বলতে এখানে আপনার কুশল কুশলের মাঝখানে তত্র মধ্যস্থতা ওই পর্যায়ে পড়ে আর কি, ওই নাকি? পর্যায়ে হ্যাঁ, জাতীয়, অব্যাকৃত আর কি। ওই পর্যায়ে হ্যাঁ, জাতীয়, সেটাই। এটাকে আমরা কুশল বলি, এটাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটাকে কুশল বলি, কুশল বলা হচ্ছে। কিন্তু আমি হুম। আপনাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে কি, কুশলের সংজ্ঞা কারো না কারো উপকার হতে হবে, কল্যাণ হতে হবে, হ্যাঁ মঙ্গল হতে হবে। এক সাইড অকল্যাণ, এক সাইড কল্যাণ, এটাও কুশলের মধ্যে পড়বে না। হ্যাঁ, এক সাইড কল্যাণ, এক সাইড অকল্যাণ, মানে কারো কল্যাণ হবে আবার কারোর জন্য অকল্যাণ হবে, ওটাও কুশলের মধ্যে পড়বে না। উভয় সাইড, উভয় দিক থেকে কল্যাণ হবে, তখন হবে যে কুশল। অনেকেই বলে আমি মিথ্যা বলার মাধ্যমে কাউকে আমি বাঁচাইছি, তাহলে আমি মিথ্যা বলে নিজের অকল্যাণ করলাম, এক সাইড অকল্যাণ আর এক সাইড কল্যাণ, এটা হবে না, বুঝছেন? তারপরে দুই সাইড কল্যাণকর হইলে তখনই এটা কুশল। আচ্ছা, এই অরূপবচর, রূপবচর, কুশল, এটাকে কুশল কেন বলা হয়? কুশল এই কারণে বলা হয় যে তখন আমি হত্যা, চুরি, ব্যভিচার সহ যাবতীয় যা অকুশল চৈতসিক ধর্মের সেবন হতে পুরো বর্জন, তাহলে আমি যেগুলো ত্যাগ করেছি ওই ত্যাগটাই কুশল, বুঝছেন? আমি যেটা করতেছি না, তাহলে আমি আমার পক্ষ থেকে সকল প্রাণীকে অভয় দিলাম না, তাহলে আমি প্রতিনিয়ত এই অভয় চেতনা, অভয় দান জনিত কার্যক্রম আমার মধ্যে চলমান না, বুঝতে পারছেন? চলো বল। হ্যাঁ, তো সেই দৃষ্টিকোণ থেকে এটা পুণ্যর মধ্যে আরো এক ধাপ এগিয়ে। তবে এখন যেটা বললাম আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ওখানে যাওয়ার পরে নিউট্রাল হয়ে যায়, কোনো রকমের করতে, চিত্তকে স্থির করে রাখার একটা বিষয়ের মধ্যে। এখানে প্রত্যেকটা বিষয় এরকম না, প্রথম ধ্যান থেকে শুরু করে পঞ্চম ধ্যান পর্যন্ত প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা চিত্তকে স্থির করে রাখতেছি না, রাখার চেষ্টা না, একটা আলম্বনের মধ্যে কোনো কিছু করতে না দেওয়ার প্রক্রিয়া না, খেয়াল করছেন? হ্যাঁ বলেন। এখানে আনাঞ্জাবিক সংস্কার সম্পর্কে এরকম লিখছে, বৌদ্ধ অভিধর্ম এবং পতিত্ব সমুৎপাদ তত্ত্ব অনুসারে আনাঞ্জাবিক সংস্কার হলো পুণ্য বা অকুশল সংস্কারের একটি বিশেষ উচ্চতর রূপ। এটি মূলত অরূপ ধ্যান বা অরূপবচর কুশল চেতনার সাথে সম্পর্কিত। শাব্দিক অর্থ আনিঞ্জা এর অর্থ হলো অটল, অবিচল বা নিশ্চল, যা কোনো কিছুর দ্বারা বিচলিত হয় না। আচ্ছা, আমরা যেটা বললাম নিশ্চল, আনিঞ্জা আর অবিসংস্কার লিখছে এর অর্থ হলো গঠনমূলক কর্ম বা মানসিক চেতনা, যা পুনর্জন্মের বীজ বপন করে। অতএব আনাঞ্জাবিক সংস্কার হলো সেই বিশেষ মানসিক চেতনা বা কর্ম যা যোগীকে অরূপ লোকে পুনর্জন্ম নিতে সাহায্য করে। ঠিক আছে, সংস্কারের 3 প্রকারভেদ। অভিধর্ম আর লাগবে না সংস্কার। আচ্ছা, তাহলে উপাসক বুঝছেন, নিশ্চল করে রাখার যে প্রক্রিয়া, ওই কারণেই এটাকে অরূপ পূর্ববচর বলা হচ্ছে সেটাই।
আনাঞ্জা সংস্কার, আনন্দ সংস্কার। আনাঞ্জা সংস্কার বলা হচ্ছে, মানে অনর করে রাখা, মানে লড়াচড়া ওটা করতে না এক দেওয়া, জায়গায় স্থির করে রাখা আর কি। স্থির করে রাখা। তো হুম, এই স্থিরের প্রক্রিয়াটা আমরা তো প্রথম ধ্যানের মধ্যেও দেখতেছি, দ্বিতীয় ধ্যানেও দেখতেছি, হ্যাঁ, তৃতীয় ধ্যান। তাহলে সেই বিষয়গুলো তো এখানে আসা মানে কথার অনুসারে আর কি, অবশ্যই আসবে না, এটা হুম। আসবে, এইটা এক মানে কথা। আমরা আবার সেখানে মনে হয় দ্বিতীয় এক কথা, কোশ্চেন হচ্ছে আপনার রূপাবচর দেই। দ্বিতীয় কথা হচ্ছে যে, আর ওখানে কুশলের মধ্যে দেখেন ওই এর কামবচর না, কুশল, রূপাবচর। কুশল এবং অকুশল, ওই দুইটা কামলকীয় সমস্ত কার্যক্রম চলে গেছে ওখানে, হুম, কুশল সংস্কার, অকুশল সংস্কার। আর আনন্দ সংস্কার ব্রহ্মলোকের জন্য। না কুশল বা আমি এটা হয়তো জানতে চাচ্ছি, কুশলটা বানতে রূপবচরে ব্রহ্মলোকের মধ্যে আসছে আর কি, সেটা জানতে চাচ্ছি যে আর কি। হ্যাঁ, এটা এখানে এখানে দিয়েছে, মানে কিন্তু আমরা হ্যাঁ, এটা পূর্বে আলোচনা করেছি যে দুই সাইডই, হ্যাঁ, ব্রহ্মলোকের এই সাইড এবং এই সাইড, রূপবচর অরূপবচর দুইটাই এই আনন্দের মধ্যে পড়তেছে, সৃষ্টির আনন্দের মধ্যে। মধ্যে এবং কিছু কিছু পড়ে। বইয়েও লেখা আছে, এটা কিছু কিছু বইয়েও লেখা আছে যে কি রূপবচর ব্রহ্মলোক এবং অরূপবচর ব্রহ্মলোক দুইটাই আনন্দ সংস্কার আধীন, বুঝছেন? মানতে। যাই হোক, এর থেকে আরো কোনো সুন্দর উদাহরণ আমরা বই পড়তে পড়তে পাইলে তখন এটা আবার পরে আরো সুন্দর করে আলোচনা করব, ঠিক আছে? এখন বলতে আমরা এই এখানে পর্যন্ত। আরো লিখছে তো ভালোভাবে। আমাদের প্রশ্নটা এখানে বুঝছেন? লিখছে আমাদের প্রশ্নটা বুঝছেন সুপ্রিয় বাবু? আমাদের প্রশ্নটা বুঝছেন? হ্যাঁ বানতে। প্রশ্নটা হচ্ছে যে আমরা কিছু কিছু বইয়ে লেখা পাচ্ছি যে রূপবচর অরূপবচর দুইটাকেই আনন্দ সংস্কারের মধ্যে ফেলা হয়, অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এখন আমরা এটাতে পড়তেছি যে কি শুধুমাত্র অরূপবচরের এটাকে আনন্দ সংস্কারের পর্যায়ে ফেলা হয়, এটা। তো এটা সম্পর্কে হ্যাঁ আপনি বানতে, কি এখানে বলতে লিখছে, পারেন? ওইটাও লিখছে এখানে। আনন্দজাবিক সংস্কার 4 প্রকার ও রূপ ধ্যানমূলক কুশল কর্ম। এগুলো হচ্ছে আকাশ অনন্তায়তন, বিজ্ঞান অনন্তায়তন, আকিঞ্চনায়তন, নৈবসংজ্ঞা, নাসংজ্ঞায়তন। এই 4টি জ্ঞানলব্ধ উচ্চতর কুশল চেতনাকেই আনন্দজাবী সংস্কার বলা হয়। একে অবিচলিত বলা হয় কারণ এই স্তরে মন, রূপ বা বাহ্যিক জগতের কোনো আলোড়নে বিচলিত হয় না। ঠিক আছে, সেখানেও এটার কথা আসে নাই, বুঝছেন? মানে রূপবচরের কথা সেখানে আসে নাই। এখানে যেরকম আছে মানে ওখানেও চ্যাটজিপিটিতেও সেম আছে, এই বইয়ের অনুসারে। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা দেখি। আচ্ছা, রূপবচরে দান করা যায় বলতে? হ্যাঁ, রূপবচরে দান করা যায় মানে রূপবচর ব্রহ্মলোক থেকে? হ্যাঁ, ব্রহ্মারা তো বুদ্ধকে স্বাভাবিক দান করতে আসছে বলে তো আমরা গল্পের মধ্যে দেখতেছি, যে 3টা স্বাভাবিক আছে, এগুলোতে মানে 3টা স্বাভাবিকের সমন্বয় বুদ্ধের প্রথম পাত্রটা। 3টা স্বাভাবিক না, বুদ্ধকে দান করতে আসছে, ঠিক আছে। বুদ্ধ মানে ওই বুদ্ধ ছাড়া মানে তাদের যে এমনি ওনাদেরকে দান করে, ওনারা কাকে দান করবে এখানে? না এমনি তো যেখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে তারা মৈত্রী, করুণা, মুদিত, উপেক্ষা ভাবনা ছাড়া অন্য কিছু তাদের কোনো কাজ নাই, তাদের আহার নাই বলে আমরা দেখতেছি। এখানে লেখাটা আসছে তো সেই জন্য আর কি, অর্থাৎ এই প্রথমে লেখা আর কি, অর্থাৎ পুণ্যাভিসংস্কার কিরূপ তথায় কামবচর রূপবচরের দানময়।
সেজন্য মানে রূপবচরেরটা মানে তো আনছে তো দানময় শিলময়, তাইলে ওই ভাবনাময় কুশল চেতনা। তো ওইখানে দানময় তো মানে তো যে ওই একটা চারা, অর্থাৎ বুদ্ধকে ওই সাবেক দান ছাড়া আর কোনো না জায়গায় এটা এতদিন যার এমনি মানে জাস্ট এরকম একদম উল্লেখ নাই। প্রমাণিত কোনো কথা না, আমি জাস্ট এমনি বললাম, বুঝছেন? হুম, মানে হুম। বুদ্ধকে দান করছে ওটা, ব্রহ্মলোকে যাওয়ার পর ব্রহ্মারা দিয়েছে। হ্যাঁ, তারপরে যাই হোক, এটা আমরা আনন্দের সংস্কার হিসেবে আপাতত রাখি, হ্যাঁ বা সেটাই আর কি। দুইটার মাঝখানেই রাখি, ব্রহ্মলোক। বলতে হুম, দান বস্তুগত না হয়ে মনে করেন জ্ঞান দান, এটা তো দান হতে পারে, ধর্মদান। হ্যাঁ বস্তুগত না। রূপবচরের মধ্যে ধর্মদান, আর রূপবচরের মধ্যে ওনারাই জ্ঞানী, ওনারা শুধু ভাবনা এবং শিল ছাড়া কোনো কিছু নেই আর কি, কুশল কর্ম ছাড়া আর কি। কিন্তু ওই যে এর কারণে ওখান থেকে অথবা চ্যুত হয় আর কি, আয়ুর কারণে। কিন্তু কামবচরের মধ্যে তো দেবলোক পর্যন্ত আছে আর কি, দানময় এগুলো। আচ্ছা যাই হোক, তারপরে এরপরেরটা যাই। আচ্ছা, তথায় কায় সংস্কার কিরূপ? কায় সঞ্চেতনায় কায় সংস্কার, বাক্য সঞ্চেতনায় বাক্য সংস্কার, মন সঞ্চেতনায় চিত্ত সংস্কার, ইহাই অবিদ্যার প্রত্যয় সংস্কার। আচ্ছা, আমরা যেটা এতক্ষণ ধরে আলোচনা করে আসছি এটা থেকে অনেক আরো গভীরের বিষয় আমরা আলোচনা করে ফেলছি, ঠিক আছে? এখানে যেমনটা লেখা আছে, যতটা লেখা আছে তার থেকে আরো একদম মানে ক্ষুদ্রাণু অংশের মধ্যে আমরা চলে গেছি। এটা বুঝতে পারছেন নাকি এখান থেকে আবার আলোচনা করব? কোনটা বলতে কায় সংস্কারটা? যাবতীয় এগুলো সব বিষয়গুলো আর কি। আচ্ছা হ্যাঁ, এটা ঠিক, আমরা তো অনেক অনেক বেশি অনেক আলোচনা করবো, ঠিক আছে অনেক বলতে। গভীরের ওটা দিকে বলতে আমরা আলোচনা করেছি। আগে থেকে আমরা করে আসছি বলে করা হয়েছে আর কি, নয়তো বুঝতাম না সেটাই। হ্যাঁ, এখন এটা করাও দিতে পারে, না করলেও সমস্যা নেই। সবার যদি চায় তাহলে করবো, নাহলে আমরা করে দিতে পারবো। এগুলো বানতে সব এখন একই পড়া, একই একদম অনেক নাম্বার পর্যন্ত আছে, একই পড়া একই লেখা একই ইয়াগুলো আসবে, শুধু একটু একটু মানে সামান্য সূক্ষ্ম বা সূক্ষ্ম ভাবে একটু না, এটা জটিল কিছু নাই তো, সবকিছু ইয়ে আর কি। হ্যাঁ, শুধু আমরা অর্থাৎ এই দ্বাদশ এটা কায় কর্ম বলি সংস্কারটা না, একটু আলোচনা করে দেন। চিত্তকে আমরা কর্ম বলি না, আমরা চিত্ত দিয়ে ডাইরেক্ট এতক্ষণ আলোচনা করছিলাম চেতনা। সবগুলো, ঠিক আছে? হ্যাঁ, আপনি কায় দিয়ে করলেও সেটাও চিত্ত, বাক্য দিয়ে করলেও সেটাও চিত্ত, মন দিয়ে করলে সেটাও হ্যাঁ, চিত্ত, ঠিক আছে? তো চিত্ত। এখানে তিন ভাগে এগুলোকে আবার ইয়ে করা হয়েছে, কায় সংস্কার হ্যাঁ, বা বলতে কায় সংগঠিত কায়কে কেন্দ্র করে যে চিত্তটা উৎপন্ন হয় কায়িক ভাবে, ওটাকে ওইটা কায় সংস্কার। তারপরে কায় সঞ্চেতনা বাক্যটা একই। বা কায় সংস্কার, বাক্য সঞ্চেতনা বা বাক্য সংস্কার, মনসঞ্চেতনা বা চিত্ত সংস্কার, ইহাই অবিদ্যার প্রত্যয়ে সংস্কার। পরে যাব নাকি স্কিপ করতে বলতে চাচ্ছেন সুকুমার বাবু? এগুলো একই পড়া বানতে, একদম লাস্টে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খেতুক পর্যন্ত আছে একই। আমরা বলতে এগুলো নিয়ে আলোচনা করেছি অলরেডি। আমরা যেভাবে আলোচনা করেছি দুই দিন ধরে বলতে, এখানে খুঁটিনি সব আলোচিত হয়ে গেছে অলরেডি। বরঞ্চ বইয়ের থেকে অতটা খুঁটিনাটিতে যাই নাই, বই এখানে না, যেগুলো লেখা আছে অত না বইতে নাই, জটিলে যাই নাই। নাইলে কুশল নির্দেশটা একটু করে পড়তে পারেন, তাও এটা একই, মানে 280 নম্বর। এইখানে আমার উৎপাদন প্রত্যয় ভবন দেখ, বোকার ভব, এটা কি এক স্কন্ধ ভাব, চারি বোকার ভব চারি তবে স্কন্ধ এগুলো ভাব। একটু একটু পড়ে যাইলে এগুলো নতুন নতুন কিছু শব্দের প্রয়োগ আছে এখানে,
না না, সেটা পাওয়া যাবে অবশ্যই। 234 পর্যন্ত পড়ে যায় একটু করে, এগুলো বাকিগুলো ঠিক আছে। না, এটা ছাড়াও আমি এখানে চোখ বুলাচ্ছি যে হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কিছু নতুন কিছু শব্দের সঙ্গে আমাদের পরিচয় হবে, এটা ভালো হবে অবশ্য। তাহলে পড়ে যায় এটা নিয়ে। হ্যাঁ, পড়ে যান। আচ্ছা, বিজ্ঞানের 227। 27। তথায় সংস্কারের প্রত্যয় বিজ্ঞান কি রূপ? চক্ষু বিজ্ঞান, শ্রোত্র বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, মনোবিজ্ঞান, ইহাই সংস্কারের প্রত্যয় বিজ্ঞান। পরে গেলে মানতে হয় অবশ্যই, এগুলো নামগুলো অনেক মনেও থাকবে, অনেকের, আমারও ফ্রেশ হবে, সবারও আর একটু ইয়ে হবে আর কি মানতে মনে হয়। আচ্ছা, 228। তথায় বিজ্ঞানের প্রত্যয়ের নাম রূপ কি রূপ? বিজ্ঞানটা এখানে ইয়ে হয়ে গেছে তো, সংস্কার প্রত্যয়ে বিজ্ঞান, বিজ্ঞানটা তো এখানে মানতে ওইগুলো দিচ্ছে মানতে, হ্যাঁ, আমরা যেটা প্রথম মূলটা বিজ্ঞানের আসা নাই, পড়ছি এটা জানাই। মূলটা আসা নাই। হ্যাঁ, হ্যাঁ, মূলটা আসা নাই। এটা আসলে চক্ষু বিজ্ঞান আদি এগুলো তো হবে এই বিজ্ঞানগুলোকে কেন্দ্র করে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান হয়। 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান এগুলো চক্ষু বিজ্ঞান থেকেই সঞ্জাত, শ্রোত বিজ্ঞান থেকেই সঞ্জাত, ঘ্রাণ বিজ্ঞান থেকেই সঞ্জাত, জিহ্বা বিজ্ঞান থেকেই সঞ্জাত, কায় বিজ্ঞান থেকেই সঞ্জাত, মনোবিজ্ঞান থেকেই সঞ্জাত। বুঝছেন? মানে 19 প্রকার কোথায় লেখা নেই তো এখানে, আপনি কোথায় বলছেন যে? 19 প্রকার লেখা নাই, ঠিক আছে। 19 প্রকার গুলো 19 প্রকার অবশ্যই আসবে এখানে। আচ্ছা, এগুলো আসবে আর কি? হ্যাঁ, এগুলো থেকে আসবে যে, হ্যাঁ, এগুলো সরল থেকে ইংরেজির আসবে আর মাধ্যমে তো কি। আসবে আপনার। কিন্তু এখানে এগুলো লেখা থেকে নাই। আসবে। লেখা না থাকলে তো আমরা ওগুলো আলোচনা করছি যে তাইলে হুম, এখানে না সেটা আমরা আলোচনা করছি আমাদের, ঠিক আছে আমাদের এটা, হ্যাঁ। ওটা ঠিক আছে, এখানে লেখা নাই আর কি সেটা। যাও, কোনো সমস্যা নেই, আমরা হ্যাঁ। এটা এই জন্য অনেক বেশি করে ফেলতে পারবো। আচ্ছা, যাই হোক, তথায় বিজ্ঞানের আচ্ছা, প্রত্যয় 228। হুম তথায় বিজ্ঞানের প্রত্যয়ের নাম রূপ কি রূপ? নাম আছে, রূপ আছে। তথায় নাম কাকে বলে? বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, ইয়াকে নাম বলে। তথায় রূপ কাকে বলে? চারি মহাভূত এবং 4 প্রকার মহাভূতের আশ্রয়ে উৎপন্ন রূপ ইহাকে রূপ বলে। এভাবে ইহা নাম, ইহা রূপ, ইহাই বিজ্ঞানের প্রত্যয়ের নাম রূপ। ওইখানে কি বিজ্ঞানটা বাদ দিচ্ছে যে এর কারণে, বিজ্ঞানের প্রত্যয় আসছে কারণে নামের মধ্যে আনতে। তথায় বিজ্ঞানের প্রত্যয়ে নাম রূপ কি রূপ? নাম আছে, রূপ আছে, তথায় নাম কাকে বলে? বেদনা সংজ্ঞা, সংস্কার বিজ্ঞান, বিজ্ঞান নাই তো, সংস্কার স্কন্ধ, ইয়াকে নাম বলে। ইয়াকে নাম আছে তো, বলে। হ্যাঁ, বেদান্ত। আচ্ছা, সংজ্ঞা সংস্কার নাই। হ্যাঁ, বিজ্ঞান নাই যে, সেই জন্য তো বললাম। ইয়াকে নাম বলে। নাকি ভুলে পড়ে নাই? না, তথায় নাম কাকে বলে? তথায় বেদনা রূপ স্কন্ধ, কাকে সংজ্ঞা বলে? স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। মহাভূতের সংস্কার নাই যে, সংস্কার নাই যে, সংস্কার বলে এভাবে নাম সংস্কার উপরে চলে গেছে তো বানতে। কই সংস্কার? এখানে বিজ্ঞান লিখছে, সংস্কার বিজ্ঞান, বিজ্ঞান কোথায় লেখা নেই? বিজ্ঞান বিজ্ঞান আছে, সংস্কার নাই যে। তোর বইতে একরকম, এখানে একরকম না। আচ্ছা, যাই হোক, অর্থাৎ নাম কাকে বলে? নাম কা বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। যাই হোক, এটা আমরা জানি, যেটা জানি সেটা ঠিক আছে। এটা যে এত বুঝতে হবে গণ করে, এটা দরকার নাই। তাহলে ওই যে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান থেকে যে কোনো একটা বিজ্ঞান, ঠিক আছে, এবং ওই বিজ্ঞানের মধ্যেও যা যা চৈতসিক থাকে ওই চিত্তের, ওই বিজ্ঞানের শক্তি অনুযায়ী আর কি। 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান এক একটাতে এক এক রকমের চৈতসিক না, যেখানে যেমন আছে। আর চৈতসিক গুলোর মধ্যে এই সংজ্ঞা, বেদনা সংজ্ঞা, সংস্কার বিজ্ঞান, প্রতিসন্ধি বিজ্ঞান তো এটা প্রতিসন্ধি বিজ্ঞান, সেহেতু বিজ্ঞান কথাটা যুক্ত হতেই পারে, হবেই। এখানে ইয়ে হচ্ছে আর কি, কিছু একটা মিস্টেক হচ্ছে। যাই হোক, না, একটা পড়া নাই যে, সংস্কারটা পড়া নাই যে, সংস্কার বইয়ে। আচ্ছা, এই নামের বা ওই বিজ্ঞানের প্রত্যয়ে
নাম এবং রূপ, ওই বিজ্ঞানকে কেন্দ্র করে রূপের সঙ্গে এটা সংশ্লিষ্ট হয়ে নাম এবং রূপের সূচনা, যখন যৌথ সংযোজন হয় আবার রূপের সঙ্গে। ওই প্রতিসন্ধি বিজ্ঞানের যখন পুনরায় জন্ম হয়, ভব হয়, বুঝছেন, বানতে যেখানে জন্মগ্রহণ করলো আর কি, সেখানে সেই রূপের আশ্রয় আশ্রিত হলো না। অবশ্যই তো বানতে ওখানে আশ্রিত হওয়া মাত্র সেখান থেকে আবার নতুন করে সেই নামের সূচনা হলো না সেখানে আবার। ওখানে ওই নাম সূচনা হবে বিজ্ঞানটাকে তো কেন্দ্র অবশ্যই। করে এই রূপের সঙ্গে সম্পর্কিত হওয়া মাত্র নতুন রূপে কার্যক্রম শুরু হয়ে গেল না, যেটাকে আমরা কি নাম দিয়ে পড়েছিলাম, ভবনিকন্তি। ভবনিকন্তি বানতে, হ্যাঁ, ওই ভবনিকন্তি নামক চিত্ত, প্রথম চিত্ত আর কি। চিত্ত, হ্যাঁ। মনুষ্য লোকের বেলায় এটা ভবনিকন্তি বলা হয়, অন্যান্য প্রাণীকুলের বেলায় অন্যান্য নামে এটা আখ্যায়িত হতে পারে। মনুষ্য লোকের এই প্রথম চিত্তকে বলা হয় ভবনিকন্তি। ভবনিকন্তি, হ্যাঁ। এই ভবনিকন্তি নামক চিত্ত এবং ওই রূপ, এটা নাম রূপ দুইটার সমন্বয়। আর ওই নাম রূপের কারণে ক্রমান্বয়ে সরায়তন প্রথম মনায়তন এবং কায়ায়তন, এই দুইটা ছোট আকারে, ওই সূক্ষ্ম আকারে তখন থাকে, দুইটা থাকে প্রথমত। ক্রমান্বয়ে আরগুলো সৃষ্টি হয় বিভিন্ন প্রাণীকুলের বেলায় বিভিন্ন রকম, আর মনুষ্য লোকের বিভিন্ন সময় বিভিন্ন রকম। যখন মনুষ্যগণ ব্রহ্মার মতো করে জন্ম হতো তখন আর একরকম, যখন দেবতার মতো করে জন্ম হতো তখন আর একরকম, যখন উপপাতিকভাবে জন্ম হতো তখন একরকম, যখন আমরা এখন জরায়ুজভাবে জন্মগ্রহণ করতেছি তখন আর একরকম। বিভিন্ন সময়ে স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন রকম হবে এই সরায়তনের গঠন প্রক্রিয়া আর কি। তাহলে নামরূপ, ওই নামরূপের কারণে ক্রমান্বয়ে এই সরায়তন উৎপন্ন হয়। সরায়তন মানে এগুলো। তারপরে 30 কর্ম অধীন হয় আর কি গুলা, হ্যাঁ 30 শ্রেণী বিন্যাস হয়, হ্যাঁ। 30-এর মধ্যে একটু এমনি পড়ে যান, নতুন কিছু আছে কিনা দেখে ফেলি। তথা সরায়তনের প্রত্যয় স্পর্শ কিরূপ চক্ষু শ্রোত্র ঘ্রাণ জিহ্বা কায় মনস্পর্শ, সরায়তন প্রত্যয় স্পর্শ। আচ্ছা, 231-এর মধ্যে স্পর্শের প্রত্যয় বেদনা অনুভূতি কিরূপ চক্ষু শ্রোত্র ঘ্রাণ জিহ্বা কায় মনস্পর্শ যে বেদনা, ইহাই স্পর্শের প্রত্যয় বেদনা। বেদনা প্রত্যয় তৃষ্ণা, এই কি বানতে। তারপরে 233 তথা তৃষ্ণা প্রত্যয় উপাদান কিরূপ কাম উপাদান, দৃষ্টি উপাদান, শিরব্রত পরামর্শ উপাদান, আত্মবাদ উপাদান, ইহাই তৃষ্ণা প্রত্যয় উপাদান। এখানে আমরা যেটা বলছি এটার সঙ্গে এখন মিলাতে পারবেন, আমরা যেটা আলোচনা করছি বানতে আপনি? হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম উপাদান সম্পর্কে, তৃষ্ণার প্রত্যয় উপাদান, এটার সঙ্গে এটার ম্যাচিং করতে পারবেন এখন? এবার তো অবশ্যই, এটা তো এখানে মূল বিষয় যেটা সেটা হচ্ছে ওই আত্মবাদ উপাদানটা যখন ইয়ে হয়ে যাবে তখন বাকিটা চলে আসবে অটোমেটিক। যেরকম করে ভেঙে বেদনা, এই না কায় বিজ্ঞান, তারপরে চক্ষু বিজ্ঞান ভেদে ওখানে যেরকম বিজ্ঞানকে ভাগ করেছে না, সেম আর কি এখানে ওই উপাদানগুলোকে কাম উপাদান, দৃষ্টি উপাদান, 4 ভাগে ভাগ করছে বানতে, হ্যাঁ ভাগ করছে আর কি। কাম উপাদান মানে কামলোকের প্রতি না, পঞ্চকামের প্রতি আর কি বানতে না আর কি। দৃষ্টি উপাদান মানে অর্থাৎ এই যে কি ওই মিথ্যা দৃষ্টি জাতীয়, মিথ্যা দৃষ্টি আর কি, মিথ্যা দৃষ্টি শিলব্রত পরামর্শ মানে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য ভেবে মনে করা, হ্যাঁ আর কি আত্মবাদ। হ্যাঁ, শিলাব্রত উপাদান মানে তাদের যে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য মনে করে না, ভ্রান্ত ধারণা, বিভিন্ন ধরনের ইয়ে করা কি বলে গোবা, তারপরে বিভিন্ন ধরনের ইয়ে আছে না, ওইটাকে বলা হয় শিলব্রত পরামর্শ। মানে এই যে বুদ্ধের ইয়েটা, যে শিক্ষাটা, এটা 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 কি সত্য এরকম সন্দেহ পোষণ করা, তারপর বিভিন্ন ধরনের ব্রত পালন করা, ব্রত, ওইটা হচ্ছে প্রধান।
মিথ্যা কি সব মিথ্যাশীল মিথ্যা ব্রতগুলাই আর কি বল। এই যে মিথ্যা আর কি মানে ঠিক আছে, সুকন বাবু বলছে ওই দৃষ্টিকোণ থেকেও ঠিক আছে। যাই হোক, এটা শিলব্রত এটা আরো ভালো করে মনে রাখার জন্য এভাবে মনে রাখবেন। নানা জাতীয় ব্রত বা নানা জাতীয় চরিত্রের অনুশীলন করে মানুষ, বুঝছেন? এই অনুশীলন করে এগুলো মুক্তি লাভের আশায় বা দুঃখ থেকে মুক্তি লাভের আশায় করে, কিন্তু জগতে এমন কোনো নিয়ম নীতি, এমন কোনো শীলতা ব্রততা নাই যেটা দ্বারা এই দুঃখ থেকে মুক্তি লাভ করা সম্ভব। এমন কোনো কিছু নাই আর্যষ্টাঙ্গিক মার্গ ছাড়া। আর্যষ্টাঙ্গিক মার্গ ছাড়া অন্য কোনো ব্রত বা শীল বা কোনো কিছু এরকম নাই। আর এই আর্যষ্টাঙ্গিক মার্গের বাইরে গিয়ে কোনো কিছু আছে এমন মনে করা হচ্ছে যে শীলব্রত পরামর্শ। বুঝছেন? এখন আর্যষ্টাঙ্গিক মার্গের বাইরে গিয়ে যদি বলে যে কেউ এটার দ্বারা নির্বাণ লাভ করা সম্ভব, যেমনটা ওই যে শীতকালে কনকনে ঠান্ডার মধ্যে বরফের মধ্যে দাঁড়ায় থাকতো, তারপরে এগুলো ব্রত বা তাদের শীলতা, ওগুলো তারা শীল হিসাবে প্রত্যেকদিন এত ঘন্টা করে মানে ডুবে থাকে, এটা তাদের একটা ব্রত এবং শীল। এটার দ্বারা তারা মনে করে যে তারা কামরূপ থেকে মুক্ত হবে এবং দৈহিক কষ্ট দেওয়ার মাধ্যমে পাপমোচন হবে, এরকম তাদের ধারণা। এগুলো হচ্ছে যে শীলব্রত পরামর্শ বা শীলব্রত উপাদান। ওই বিষয়কে কেন্দ্র করে যে উপাদানগুলো তৈরি হয় ওগুলোকে শীলব্রত উপাদান বলা হয়। তারপরে আত্মাবাদ উপাদান। আত্মাবাদ উপাদান উপাসক বলেন সুকুমার বাবু। জিয়ান ভাই মিয়ান ঠিক কারো কোনো জিয়ান ভাই না করে অত বিশ্বাস না করবি আর কি আনতে আর নিজের মতবাদই ঠিক। আমি যেটা বলবো সেটা এটা ভুল হোক বা এজন্য এগুলো বাক্য আমরা এগুলো আলোচনা না করে চলে যেতে আসিলাম। দেখছেন, এগুলো করতে গিয়ে আবার এখন আমাদের কোনো গলত থাকলে এগুলো বাইর হবে, বুঝছেন? এমনি ঠিক বলেছেন একাংশে, তবে পুরো কথাটাতে পুরো উঠে আসা নাই যে এটা আপনি মানে অন্যকে ডেলিভারি দিতে পারবেন, এমনটা আমার মনে হচ্ছে না। উপাসক যদিত্ববাবু বলেন। মানে এখানে আত্মবাদ উপাদান হচ্ছে মানে আত্মসংজ্ঞা। আমি আমার বা এই বিষয়টা যতক্ষণ থাকবে তখন এটা উপাদানে পরিণত হবে, আর এটার মাধ্যমে বাকি সবগুলো চলে যাবে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে তৃষ্ণা প্রতিপাদানটা মূল চাবিকাঠি হচ্ছে এটাই, আত্মবাদ উপাদানটা। ঠিক আছে, এটা অল্প কথাতে পুরো যে বিষয়টা চলে আসছে। অর্থাৎ আমাকে যখন কিছু মনে করব আমি, বা আমার মনকে বা আমার দেহকে এটা কিছু বলে মনে করব, কিছু বলে ধারণা থাকবে, এটা একটা জিনিস। তোমা এটা দেখতেছি, পুরো চোখে দেখতেছি, এটা কি কিছু নয়? অবশ্যই কিছু। এই কিছু নামক বা এটাই হচ্ছে যে আত্মা। আমরা অনাত্মা পড়ছিলাম, মনে আছে? পুরো অনাত্মাটা পুরো ইয়ার মধ্যে পর্যন্ত আমরা চারি মহাভূতের মধ্যেও অনাত্মা আমরা দেখেছি। শুধু নামে অনাত্মা দেখেছি এমন না, নাম এবং রূপে এই অনাত্মা বিশ্লেষণ করেছি। এই আত্মাবাদ কোন বিষয়ের মধ্যে, নাম এবং রূপের কোন বিষয়ের মধ্যে যদি আত্মাসংজ্ঞা থেকে থাকে, ওই আত্মাসংজ্ঞার কারণে যে উপাদান তৈরি হয় এটাকে বলা হয় আত্মাবাদ উপাদান। প্রকান্তরে সবগুলোই কাম উপাদান, দৃষ্টি উপাদান, শীলব্রত উপাদান, এগুলো সবগুলোই কিন্তু আবার আত্মাবাদ উপাদানেরই অন্তর্গত। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ।
এত মনে হচ্ছে সেটাই। এত গুরুগম্ভীর বিষয় আপনারা অনায়াসে এখন বলতে পারতেছেন। এটা কোনো চাট্টিখানি কথা না, মানে কোনো সহজ কথা না এটা, ঠিক আছে? যাই হোক, মানে তো এটা ইহাই আপনার কারণে হচ্ছে যেটা ইহাই তৃষ্ণার প্রত্যয়ী উপাদান। গ্রাস আপনি তাহলে শেষ আজকে করে তো দিলে টাইম ভালো হবে। শেষ হয়ে গেছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। পুনরায় অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুখান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। Oka Sarvandai Bhanti